হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 9-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ভাইস ক্যাপ্টেন হোসিনা একা একাই বসে বসে ভাবছে যে কাইজু নাম্বার 8 এর সঙ্গে আমি ফাইট করে বুঝতে পারলাম ওটা তো পুরোপুরি মানুষের মতো, শুধুমাত্র দেখতেই মানুষের মতো না, এমনকি মুভগুলো মানুষের মতো। আর অন্যদিকে কাইজু নাম্বার 9টা তো পুরো মানুষের মতোই কথা বলছে। এই সমস্ত কাইজুগুলোর সঙ্গে হয়েছেটা কি? আর এরপরেই আমরা কাফকাকে ছাদের মধ্যে দেখতে পাই, যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে হোসিনা তাকে বলল আমার তোমার উপরে 1% এক্সপেকটেশন আছে। যেটা শুনে কাফকা এখন নিজের মধ্যে অনেক কনফিডেন্স পায় আর ভাবে যে সে ক্যাপ্টেনের এই কথাকে বিফলে যেতে দেবে না, সে অনেক খাটবে। আর এই সমস্ত ভাবার পরেই সে বলে ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন তাহলে ঘুমাই, ঘুমানো তো আমার একটা কাজের মধ্যেই পড়ে। আর সে এই সময় যখন ছাদের থেকে নিচের দিকে নামতে যায় তখনই তার নজর পড়ে আকাশের দিকে। সে দেখতে পায় যে অনেকগুলো মিটিওর আকাশের থেকে মাটির দিকে এসে পড়ছে। আর এই সমস্ত মিটিওরগুলো ডিফেন্স ফোর্সের বিল্ডিং সহ আশেপাশের অনেক বিল্ডিং ধ্বংস করতে থাকে, যেইটাতে এই সময় সবারই ঘুম ভেঙে যায়। আর এরপরে হোসিনা অপারেশন রুমে খবর নেয় যে কি চলছে, যেখান থেকে সে জানতে পারে যে আকাশের থেকে অনেকগুলো কাইজু তাদের উপরে অ্যাটাক করেছে। আর এই প্রত্যেকটা কাইজুর পাওয়ার প্রায় 6.135 এইরকম, অর্থাৎ প্রত্যেকটাই হনজু ক্লাসের কাইজু। আর এরপরে বাইরে আমরা কাইজুগুলোকে দেখতে পাই, যেগুলো আকারেও অনেক বড় ছিল আর তারা লাগাতার এদিক ওদিকে অ্যাটাক করেই চলেছিল। আর এই সমস্ত জেনেই হোসিনা সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যায় আর অপারেশন রুমকে বলে যে ক্যাপ্টেন আশিরও এখন এইখানে নেই, তাই আমি সবাইকে অর্ডার করব এইখানে এখন যতজন অফিসার আছে তারা ডিউটিতে থাকুক বা না থাকুক, সবাইকে এই সময় রেডি হতে বলো। আর আমরা দেখতে পাই যে ইচিকাওয়া, শিনোমিয়া সবাই রেডি হয়ে যায় এই সমস্ত কাইজুদের সঙ্গে ফাইট করার জন্য। আর হোসিনাও এই সময় ভাবতে থাকে যে এই ডিফেন্স ফোর্সের বেসের বাইরে কোনো কাইজু অ্যাটাক করছে না, তার মানে কি ওদের মেন টার্গেটটা এই ডিফেন্স ফোর্সের বেসটাই? অন্যদিকে কাফকা এই সময় ছাদে দাঁড়িয়ে ভাবতে থাকে পুরো বেসের মধ্যে এখন আগুন জ্বলছে, আর তাছাড়াও এগুলো উড়তে পারা কাইজু, তার মানে কিছু তো একটা খুবই খারাপ হতে চলেছে। আর অন্যদিকে এই সময় হোসিনা সবাইকে অর্ডার দিয়ে দেয় কাইজুগুলোকে মারার জন্য, আর তারপরে সেও বেরিয়ে পড়ে। এমন সময় কাফকা হোসিনাকে কন্ট্যাক্ট করে আর বলে ক্যাপ্টেন হোসিনা, আমার মাথায় একটা জিনিস আসলো, এই সমস্ত উড়তে পারা কাইজু তো বছরে কয়েকবার দেখা যায়, কিন্তু তারা একটা করেই আসে, কিন্তু এখন তো একসঙ্গে অনেকগুলো এরকম কাইজু এসছে। যেটা শুনে হোসিনা বলে হ্যাঁ ঠিকই, এইটার মানে একটাই হতে পারে যে এদের মধ্যে কেউ একটা লিডার আছে যে এদের সবাইকে কন্ট্রোল করছে। আর এই সময়ে হোসিনা তার সামনে সেই লিডারকে দেখতে পায়, যে এই সময় বলছে যে টার্গেট আমাদের সামনেই আছে। যেটা দেখে হোসিনা কাফকাকে বলে ঠিক আছে, আমি এখন ব্যস্ত, আমি রাখছি। আর এই সময় হোসিনার সামনে এসে ওই কাইজুটা বলে তুমিই কি এখানকার সব থেকে শক্তিশালী মানুষ? যার উত্তরে হোসিনা বলে ক্যাপ্টেন তো এখানে নেই, তাহলে এখন এখানে আমি সব থেকে শক্তিশালী। যেটা শুনে কাইজুটা বলে ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই, তুমি আমার শিকার। ইতিমধ্যে অপারেশন রুম থেকেও হোসিনাকে জানিয়ে দেয় যে এই কাইজুটার পাওয়ার কত, যেটা হলো 8.3, মানে খুবই বেশি। এটা একটা ডাই কাইজু লেভেলের কাইজু। এইটা শুনে হোসিনা সবাইকে অর্ডার দিয়ে দেয় যে তোমরা সবাই ইয়োজুগুলোকে মারো, তাদেরকে কোনোরকমভাবেই বেসের মধ্যে অ্যাটাক করতে দিও না, আর এদিককার হনজুগুলোকে আমি সামলে নিচ্ছি। কিন্তু তার এই কথা পুরো শেষ হওয়ার আগেই ওই কাইজুটা ওর উপরে অ্যাটাক করে। হোসিনা এই সময় কোনোরকমভাবে সেই অ্যাটাকটা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই অ্যাটাকটাতে পিছনের একটা বিল্ডিং পুরোই ভেঙে যায়। আর এই সময় ওই কাইজুটা কোনো রকমের দেরি না করে সঙ্গে সঙ্গে হোসিনার পেছনে চলে আসে আর তাকে একটা বিশাল ফুল পাঞ্চ মারে, যেই পাঞ্চে পুরো রাস্তাঘাট সব ভেঙে যায় আর আশেপাশের বিল্ডিংয়েরও কাজ ভাঙতে শুরু করে। কিন্তু হোসিনা এ সময় কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে ভাবতে থাকে এই কাইজুটাকে আমাকে মারতে হবে। অন্যদিকে কাইজুরা তো এটা থেকে অবাক হয়ে যায় যে হোসিনা তার অ্যাটাকটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, তাই এই সময় সে বলে আমি তো তোমাকে এবার মারবই। আর এই বলে সে চেঁচিয়ে ওঠে, যার চেঁচিয়ে ওঠাতেই বাকি সমস্ত পাখির মতো কাইজুগুলো চেঁচিয়ে ওঠে। আর এরপরে আবার কাইজুটা কোনো রকমের দেরি না করে দ্রুতই হোসিনার কাছে চলে যায় আর তাকে আবার পাঞ্চ মারে। হোসিনা এখন আবার নিজেকে বাঁচিয়ে নেয় আর সে ভাবতে থাকে যে ওর এই এক একটা পাঞ্চে একটা মিটিওরের মতো পাওয়ার আছে, যদি একটা পাঞ্চ কোনো রকমে আমার গায়ে লাগে তাহলে আমি নিঘাত মারা যাব। আর এরপরেই সে তার দুটো ড্যাগার নিয়ে তৈরি হয়ে যায় সেই কাইজুটার সঙ্গে ফাইট করার জন্য। আর এই সময় তাদের দুজনের মধ্যে লাগাতার ফাইট হয়। অন্যদিকে সবাই মিলে বাকি সমস্ত পাখির মতো কাইজুগুলোকে মারতে থাকে, কিন্তু সবাই মিলে অনেক গুলি চালানোর পরেও ওই কাইজুগুলোর কিছুই হয় না।
আর এরপরেই যখন ওই কাইজুটা সবার উপরে অ্যাটাক করে সবাইকে তখন সেখান থেকে পালিয়ে যেতে হয়, তাদের কাছে কিচ্ছু করার থাকে না। আর এই সময় হঠাৎই কাফকা সবাইকে কন্ট্যাক্ট করে আর বলে যে এই সমস্ত কাইজুগুলোকে সামনে থেকে মারলে কিছুই হবে না, এদেরকে মারতে হবে পেছন থেকে, কেননা এদের পেছনের পার্টটা একটু কমজোরি হয়। তাই সবাইকে টিম ওয়ার্ক করে সামনে একজন থাকতে হবে কাইজুটার মন ভরানোর জন্য, আর একজন পিছন থেকে অ্যাটাক করবে। আর তার এই কথা মতো সবাই এরকমই করে। ইজুমু আর কাগুরাগি এই সময় এগিয়ে যায় একটা কাইজুকে মারতে। এই সময় কাগুরাগি বলে, আমি তাহলে কাইজুটার সামনে থাকছি, তুমি দৌড়ে পিছনে যাও আর কাইজুটাকে মারো। এই বলে কাগুরাগি সামনে থেকে কাইজুটাকে অ্যাটাক করতে থাকে, আর ইজুমু দৌড়ে সঙ্গে সঙ্গে কাইজুটার পিছনে চলে যায়। আর যেই সময় সে অ্যাটাক করবে সেই সময়ই অন্য একটা কাইজু এসে আবার ইজুমুর ওপরে অ্যাটাক করে দেয়। যেইটা দেখে ইজুমু বুঝতে পারে যে এই সমস্ত কাইজুগুলো নিজেদের মধ্যে তাল মিলিয়ে অ্যাটাক করছে। আর এই সময় সবাই কাফকাকে এটাই বলে যে তারা কোনোভাবেই এই সমস্ত কাইজুগুলোর পেছনে যেতেই পারছে না। সেই সময় অন্য কোনো না কোনো কাইজু তাদেরকে আটকে ফেলছে, যার পরে শিনোমিয়া সবাইকে বলে তাহলেও আমাদের কাছে আরও একটা রাস্তা আছে। আর এখন সবাই জিজ্ঞাসা করে যে কীরকম রাস্তা। আর এই সময় তারা পাশে দেখতে পায় যে শিনোমিয়া খুবই স্পিডে দৌড়ে যাচ্ছে, আর সে দৌড়ে গিয়ে একটা কাইজুকে সামনে থেকেই তার অস্ত্র দিয়ে মেরে ফেলে। আর সবাইকে বলে যদি পেছনে নাই যাওয়া যায় তাহলে সামনে থেকেই তাদেরকে মারতে হবে। আর এই সময় আমরা দেখতে পাই যে শিনোমিয়া একটা বড় কুঠার নিয়ে থাকে, আর সেইটা দিয়ে সে এই সময় সমস্ত কাইজুদেরকে সামনে থেকেই মারছে। আর এরপরেই আমরা জানতে পারি যে আশিরো আর হোশিনা মিলে শিনোমিয়ার জন্য এই অস্ত্রটা কাস্টম বানিয়ে দিয়েছে। যেই সময় শিনোমিয়া তাদের দুজনকে বলে যে কিন্তু এরকম অস্ত্র শুধুমাত্র ক্যাপ্টেনদের কাছেই থাকে, কিন্তু আশিরো বলে ডিফেন্স ফোর্সের 2 ক্যাপ্টেনের পর তোমার পাওয়ারই সব থেকে বেশি, তাই আমরা ভাবলাম যে তোমাকেও একটা নিজস্ব অস্ত্র দেওয়ারই দরকার। আর এখন বর্তমানে কুঠারটা নিয়ে শিনোমিয়া সবাইকে জিজ্ঞাসা করে আমাকে এই অস্ত্রটা দিয়ে মানাচ্ছে তো। আর এই সময় সবাই শিনোমিয়ার এরকম পাওয়ার দেখে অবাক হয়ে যায়। আর তারপরেই শিনোমিয়া বলে তাহলে কোথায় সব কাইজুরা, এরপরে কে মরবে। আর এই সময় সে তার পেছনে একটা কাইজু দেখতে পায় যে তার উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সে লাফ দিয়ে সেই কাইজুটার পিছনে চলে যায় আর তার অস্ত্রটার একটা স্পেশাল পাওয়ার ব্যবহার করে, যেটা হলো থান্ডার শক। আর এই থান্ডার শকের মাধ্যমে সে এখন ওই কাইজুটাকে মারে, যার পরে অন্য একটা কাইজু এসে আবার তার উপরে অ্যাটাক করে, যার পরে সে আবার অন্যরকম একটা স্কেলের ব্যবহার করে। আর এটা আমার কিছুটা লাগছিল ডিমন স্লেয়ারের ওই ব্রিদিং টেকনিকের মতো, ও এই কুঠারটা দিয়ে নানান রকমের টেকনিক ব্যবহার করছে। আর এভাবেই পরপর 2টো কাইজুকে মারার পর তার দিকে একটা কাইজু এগিয়ে আসে আকাশের দিক থেকে, কিন্তু সে এখন বুঝতে পারে না যে এই কাইজুটাকে সে কি করে মারবে। যার পরে সেই কাইজুটার উপরে কয়েকজন গুলি চালায়, বরফের গুলি, যেই গুলিগুলোতে কাইজুটা পুরো জমে যায় আর মাটিতে পড়ে যায়। আর এখন ইচিকাওয়া শিনোমিয়ার সামনে চলে আসে আর তাকে বলে তুমি একটু সামলে থেকো, কেননা এই সমস্ত কাইজুগুলো ওপর থেকেও অ্যাটাক করতে পারে। আর এই ইচিকাওয়ার হাতেই ওই বরফের গুলিওয়ালা বন্দুকটা ছিল, সে এই সময় ওই কাইজুটার উপরে আবার এই গুলিগুলো চালায়। শিনোমিয়ার এখন এটা দেখেই ভালো লাগে যে ইচিকাওয়া এত স্ট্রং কাইজুর সঙ্গেও ফাইট করতে পারছে। যাই হোক, সে এই সময় কোনো রকমের দেরি না করে তার নতুন অস্ত্রটা নিয়ে ওই কাইজুটাকে মারতে চলে যায়। আর সে এই সময় অস্ত্রটা 3 নম্বর টেকনিক ব্যবহার করে আর সেই কাইজুটাকে একবারেই মেরে ফেলে, যেইটা দেখে ইচিকাওয়া খুবই খুশি হয়। আর এই সময় শিনোমিয়া ইচিকাওয়াকে বলে যদি তুমি এরকমভাবে ফাইট করতে পারো তাহলে আমি তোমাকে আমার সঙ্গেই রাখবো, চলো তাহলে আমরা দুজন মিলে সমস্ত কাইজুদেরকে মারি। যেইটা শুনে এই সময় কাগুরাগি আর ইজুমু বলে শুনছো, ওরা নাকি নতুন টিম বানিয়ে নিল, তাহলে আমরা এবার পিছিয়ে থাকবো কেন, আমাদেরকেও সমস্ত কাইজুদেরকে মারতে হবে। যেই সময় শিনোমিয়া সমস্ত কাইজুদেরকে ডিস্ট্র্যাক্ট করবে, আমরা সেই সময় কাইজুগুলোকে পেছন থেকে মারবো। আর এভাবেই সব কটা টিম একই সঙ্গে কাজ করার প্ল্যান বানিয়ে নেয়। আর হোশিনার এখন শিনোমিয়ার এই সমস্ত কথাগুলো শুনে খুবই ভালো লাগে। সে এই সময় বলে শিনোমিয়া তো নিজের কাজ ভালোই করছে, শুধুমাত্র এখন মেন প্রবলেম হলো এই কাইজুটা। আর আমরা দেখতে পাই যে ওই মেন কাইজুটার সঙ্গে ফাইট করা হোশিনার পক্ষেও খুবই মুশকিল হচ্ছিল। সে এই সময় কোনো রকমের কাইজুটাকে গেট 3 এর সামনে নিয়ে আসে আর তারপরে অপারেশন রুমকে বলে দেয় যে গেট 3টা খুলে দিতে। আর এভাবেই হোশিনা চলে যায় ট্রেনিং গ্রাউন্ডের ভেতরে, কিন্তু ওই কাইজুটাও সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। আর তখন হোশিনাকে বলে অনেক কাইজুও আমার সঙ্গে তোমার মতো করে ফাইট করতে পারে না, তাই আমাকে তাড়াতাড়ি তোমাকে খেতে হবে আর নিজেকে আরও স্ট্রং বানাতে হবে। এই বলে সে হোশিনার দিকে এগিয়ে যায় আর তাকে একটা বিশাল পাওয়ারফুল পাঞ্চ মারে, যেটাতে হোশিনা এই সময় পিছনে গিয়ে পড়ে। কিন্তু তারপরেই ওই কাইজুটা বলে তুমি সত্যিই খুবই স্ট্রং। আর আমরা দেখতে পাই যে ওই কাইজুটার একটা হাত কেটে যায়, আসলে পাঞ্চ মারার আগেই হোশিনা তার একটা হাত কেটে দিয়েছিল। আর এখন হোশিনা ওই কাইজুটাকে বলে এটা হলো ট্রেনিং গ্রাউন্ড, এইখানে আমি তোমার সঙ্গে পুরো পাওয়ারে লড়াই করতে পারবো, আমাকে আর কারোর চিন্তা করতে হবে না।
আর এরপরেই হোসিনা তার পুরো কমব্যাট পাওয়ারের ব্যবহার করে, যেটা হলো 92%। আর সেই সময় বলে চলো তাহলে এবার এই কাইজুটাকে মারা যাক। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা মেয়ে একটা কাইজুর সামনে একাই পড়ে যায়। আর এই সময় সেই কাইজুটা তাকে অ্যাটাক করতেই যাচ্ছিল, সে হয়তো আর বাঁচতই না। কিন্তু সেই সময় কাফকা তাকে দেখে ফেলে, কিন্তু সে বুঝতে পারে যে তার পক্ষে হয়তো সময় মতো পৌঁছানো হবে না, তাই সে নিজের পাটাকে কাইজু ফর্মে পরিবর্তন করে আর খুবই দ্রুত গিয়ে সেই মেয়েটাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। যার পরে ওই মেয়েটা কাফকাকে থ্যাংক ইউ বলে আর একই সঙ্গে এটাও জিজ্ঞাসা করে তাহলে কি তুমি তোমার স্যুটের ব্যবহার করা শিখে গেছো? যার উত্তরে কাফকা বলে হ্যাঁ, আমি তো এখন একটা অফিসার, আমার শেখারই কথা। কিন্তু এরই মধ্যে ওই কাইজুটা কাফকার উপরে অ্যাটাক করেই ফেলবে। সেই সময় শিনোমিয়া সেইখানে চলে আসে আর সেই কাইজুটার উপরে অ্যাটাক করে। আর এখন ইচিকাওয়াও কাফকার পাশে চলে আসে। আর এরপরে শিনোমিয়া ইচিকাওয়াকে বলে আমি এই কাইজুটাকে কোনো রকমে ডিস্ট্র্যাক্ট করছি, তুমি ততক্ষণে আহত লোকজনদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর এইদিকে ইচিকাওয়া এখন কাফকাকে বলে তুমি কিন্তু কোনো রকমের রিস্ক নিও না। আর এইটা বলেই ইচিকাওয়া এগিয়ে যায় কাইজুটাকে মারতে। আর এখন কাফকা দেখতে পায় যে সবাই মিলে খুবই ভালো তাল মিলিয়ে এক একটা কাইজুগুলোকে মারছে, যেটা দেখে কাফকার খুবই ভালো লাগে। আর এই সময় আমরা জানতে পারি যে সমস্ত জায়গাগুলোতেই সমস্ত অফিসাররা এখন ভালোই কাজ করছে, তারা বেশিরভাগ কাজগুলোকেই মেরে ফেলেছে। যেটা দেখে এই সময় কাফকা খুবই খুশি হয়। সে ভাবতে থাকে আমাদের সঙ্গে এখন ক্যাপ্টেন নেই, তাও আমরা সমস্ত কাজগুলোকে ভালো করেই মারতে পারছি। আর এরপরেই কাফকা তার পাশের মেয়েটাকে বলে চলো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানকার সমস্ত আহত লোকজনদেরকে এখান থেকে নিয়ে যাই। আর এই সময় যেতে যেতে কাফকা ভাবতে থাকে শুধুমাত্র শিনোমিয়া আর ইচিকাওয়া না, বাকি সবাই ভালো কাজ করছে, এইটা হলো আমার ডিভিশন, 3rd ডিভিশন। আর এখন অন্যদিকে আমরা ক্যাপ্টেন হোসিনাকে দেখতে পাই যে এই সময় বড় কাজুটাকে বলছিল তুমি ভুল লোকের সঙ্গে ফাইট শুরু করেছো, এইখানে আমরা জিতবো। আর এরপরে তারা দুজনের দিকে এগিয়ে যায় অ্যাটাক করতে। আর হোসিনা সেই কাজুটার ওপরে আবার একই রকমের অ্যাটাকই করে, যেই অ্যাটাকগুলো এখন এই কাজুটা বুঝে যায়। সে বলে আমার শরীরে যেই জায়গাগুলো নরম তুমি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই অ্যাটাক করছো, আর এটা আমি বুঝেই গেছি, তাই তুমি এখন আর আমাকে ওইভাবে অ্যাটাক করতে পারবে না। এই বলে কাজুটা তার পুরো শরীরটাকে শক্ত করে নেয়। কিন্তু হোসিনা এতেও থামে না, সে সেই সময়ও কাজুটাকে লাগাতার অ্যাটাক করে আর তার পুরো শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে, এমনকি তার গলাটাও কেটে ফেলে। আর হোসিনা এই সময় ভাবে যে সে কাজুটাকে মেরেই ফেলেছে, কিন্তু এরই মধ্যে কাজুটা নিজের পুরো বডিকে সঙ্গে সঙ্গে হিল করে ফেলে, যেইটা দেখে হোসিনা এই সময় খুবই অবাক হয়। কিন্তু তবুও সে সেই কাজুটাকে আবার লাগাতার অ্যাটাক করে আর তাকে এইবারও টুকরো টুকরো করে কেটে ফেলে। আর সে এই সময় সেই কাজুটার কোরটাও দেখতে পায়। সে বলে তোমার কোরটা যে এতটা ছোট সেটা আমি ভাবিনি। আর তারপরেই সে এগিয়ে গিয়ে সেই কাজুটার কোরটাকেও টুকরো টুকরো করে কেটে ফেলে, যেইটা দেখে অপারেশন রুম তো খুবই খুশি হয় যে এবার কাজুটা মরে গেছে। কিন্তু হোসিনা বলে এখনই না, আরও সময় লাগবে। আর আমরা দেখতে পাই যে কাজুটার শরীরটা ধীরে ধীরে বড় হতে থাকে। আর এই সময় অন্যদিকে কাফকাও বুঝতে পারে যে কিছু একটা অন্যরকম এখানে চলছে। সে কাজুতে ট্রান্সফর্ম না হয়েও তার পর্যবেক্ষণ ক্ষমতা হারিয়ে ফেলছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কাজুটা অনেক বড় হয়ে চারিদিকে প্রচুর পরিমাণে স্টিম ছাড়তে থাকে, যাতে চারিদিক খুবই গরম হয়ে যায়। আর এরপরেই অপারেশন রুম থেকে বলে শুধুমাত্র আশেপাশটা গরমই হচ্ছে না, সঙ্গে সঙ্গে এই কাজুটার পাওয়ারও বাড়ছে। আর এখন এই কাজুটার পাওয়ার হলো 9.0। আর এখানে শেষ হয় কাজু নাম্বার 8-এর পর্ব 9। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।